নানা চড়াই উতরাই পেরিয়ে উন্নয়নশীল রাষ্ট্রের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তা যেন হারিয়ে না যায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, এ অর্জনের আসল কৃতিত্ব দেশের জনগণের। ঢাকা উন্নয়নশীল দেশ বিবেচিত হতে যেসব যোগ্যতা দরকার তার সবকটি পূরণ করেছে বাংলাদেশ। দর্শক, এ সম্পর্কে বিস্তারিত জানব নাহিদ হোসেনের কাছ থেকে। ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েও পরিশোধে ব্যর্থ পোশাক খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে ঠিকানা মিললেও নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব। কার্যক্রম নিয়েও রয়েছে প্রশ্ন। এই পরিস্থিতিতে আদায় তো দূরের কথা, কোনো পদক্ষেপও নিচ্ছে না সোনালী ব্যাংক। ইকবাল হাসানের 3 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ ছবি তুলেছেন তিমির হায়দার। সপ্তাহের শেষ কার্যদিবসে বড় রকম উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হলো দেশের পুঁজিবাজারের কার্যক্রম। ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে বিপরীত চিত্র। পর্যটন শিল্পের প্রসারে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সকলকে গুরুত্বের সাথে কাজ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী AKM শাহজাহান কামাল। হোটেল সোনারগাঁওয়ে আজ থেকে শুরু হলো 3 দিনব্যাপী 13তম ঢাকা মোটর শো 2018। দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম। একই সাথে উদ্বোধন করা হয় 4র্থ ঢাকা বাইক শো, 3য় ঢাকা অটো পার্টস শো এবং 2য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো। নামে বডি স্প্রে ও এয়ার ফ্রেশনার বাজারে নিয়ে এসেছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট একটি অনুষ্ঠানের ব্র্যান্ড। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীনা পণ্যে ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের ঘোষণা শিগগিরই আসতে পারে। মেধাস্বত্ব সম্পত্তি অধিকার বিষয়ে তদন্ত শেষে এই ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, শুল্কারোপের পাশাপাশি চীনের